বিজেপি কর্মীর মৃত্যুতে রহস্য ঘনীভূত। 4 দিন ধরে নিখোঁজ বিজেপি কর্মীর দেহ বাড়ি থেকে 50 মিটার দূরের পুকুর থেকে উদ্ধার ঘিরে ঘনীভূত রহস্য। খুনের অভিযোগ পরিবারে, তুঙ্গে রাজনৈতিক চাপান্তর। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. গত রবিবার থেকে নিখোঁজ থাকা যুবকের নিথর দেহ উদ্ধার হয় বছর শুরুর দিন অর্থাৎ বৃহস্পতিবার। ময়নার সুদামপুর 194 নম্বর বুথ এলাকার এই ঘটনায় যেমন শোকের ছায়া নেমেছে, তেমনি দানা বেঁধেছে তীব্র রাজনৈতিক উত্তেজনা। 4 দিন পরে বাড়ি থেকে মাত্র 50 মিটার দূরে দেহ উদ্ধার হয় গত বৃহস্পতিবার। নিহত সুব্রত অধিকারী, বয়স 33, বিজেপির সক্রিয় কর্মী ছিলেন বলে দাবি করেছে স্থানীয় পদ্ম শিবির। এই মৃত্যুকে ঘিরে সরাসরি তৃণমূলের মাতাল বাহিনীর দিকে অভিযোগের আঙুল তুলেছে তারা। স্থানীয় পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার সন্ধে বলাইপন্ডা এলাকায় একটি হনুমান পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন সুব্রত। সেখানে একটি মদের আসরে তাকে শেষবার দেখা গিয়েছিল বলে জানা যায়। এরপর আর বাড়ি না ফেরায় সোমবার ময়না থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। অবশেষে বৃহস্পতিবার বাড়ির অদূরে একটি পুকুরে তার দেহ ভেসে ওঠে। উদ্ধার হওয়া দেহের জামার পকেটে না ভেজা অবস্থায় বিড়ি এবং দেশলাই মিললেও তার মোবাইল ফোনটি কোনো হদিশ পাওয়া যায়নি। সুব্রতর মা কাজল অধিকারীর দাবি, তার ছেলেকে পরিকল্পিতভাবে অন্য কোথাও খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তার কথায় 3 দিন ধরে জলে থাকলে দেহের যে অবস্থা হওয়ার কথা ছিল, সুব্রতর দেহে সেটা হয়নি। এর আগে একবার সুব্রতকে অপহরণ করে মহিষাদলে আটকে রাখা হয়েছিল এবং টাকা হাতিয়ে মারধর করে ছেড়ে দেওয়া হয়েছিল বলে পরিবার সূত্রে জানা গেছে। সেই পুরনো শত্রুতার জেরে এই ঘটনা কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। আমার মনে হয় ওকে কেউ মাঝে গুম করে রেখে দিল। তারপরে যখন এটা করবো ওটা করবো, মোর ছোট ছেলে চারদিকে করে, তখন হয়তো ওটাকে ফেলি দিয়ে পাই গেছে। এইটাই সুন্দর। কেন আপনার ছেলেকে কেন মারবে? কেন পার্টিগত শত্রুতা বা অন্য কিছু? পার্টি শত্রু কি শত্রু আমি জানিনি। ওর সাথে কারোর গন্ডগোল ছিল? সবাইকে তো ভালোবাসতো, কার মনে বাবু কি আছে আমি কিছু বলতে পারিনি। ছেলে কি রাজনীতি করতে হবে? ছেলে বিজেপি করতো, বাবা তৃণমূল করতো। এই একই পরিবারে বিজেপি তৃণমূল দুজন থাকার জন্য কি কোনোদিন কেউ কিছু বলেছিল কোনো পার্টির তরফ থেকে যে করা যাবে না বা এরকম কিছু কেউ কিছু বলেছিল? ও কথা করা যাবেনি, ও কথা বলেনি। ছেলেকে লোক বলতো, দু এক কথা বলতো, বাপ বেটা দুটো পার্টি করছে, ই করছে, এরকম করে বলতো। সে যে তার পার্টি ভাবে সে তা সে করতো। এখন কি চাইছেন ছেলের? ও ছেলেকে রহস্যটা কি, তদন্তটা কি, মারছে কি করছে, এটা আমি ওর ছেলেকে মোর কাছ থাকতে কেটে নিচ্ছে, তার জন্য শাস্তি হয় গো বাবা। আপনার ছেলে কতদিন নিখোঁজ ছিল? আগে কতদিন আপনার ছেলেকে পাওয়া যাচ্ছিল না? ওই তো রবিবার ফোন করে পাইনি, অতদিন সব বন্ধ হয়ে আছে, থানা টানা চালিয়ে আছে, কেউ কিছু সারা সপ্তাহে দেয়নি। কালকে ভোরে ওইখানে ভাসে। আচ্ছা, এই যে নিখোঁজ ছিল আপনার থানায় ডায়েরি করেছিলেন? হ্যাঁ, সোমবার দিন, রবিবার দিন কাণ্ড ওটা হচ্ছে রাত্রিতে, সোমবার দিন ডায়েরি করছে আমার ছেলে আমার স্বামী। আচ্ছা, আর তারা কেউ তদন্ত করতে কেউ আসেনি, কেউ দেখেনি। কালকে পুলিশ এসেছিল? কালকে পুলিশ এসেছিল তো? না, পুলিশ আসেনি। কালকে কালকে আসলো। কালকে পুলিশ যখন আপনার ছেলের দেহ নিয়ে যায় তখন আপনারা কি কোনো অভিযোগ করেছেন? কিছু কেউ বলেনি, অভিযোগ কিছু বলেনি। আমি তো সে বাবরপুর আসি, তো কান্দিছি, দুলো কান্দিছি। তার আপনার ছেলে কোথায় বেরিয়ে গেছিল রবিবার? যেমন বানকে যায়, বলাই পণ্যের ছবিটা যেমন বানকে যায়, প্রত্যেক দিন বানকে যায় সকাল সন্ধ্যা। কি করতে গেছিল? সকালে জল দিচ্ছে টুলে করে, তারপর যে রেশনে কাজ করে, একটু কি কাজ করছে, কাজ করার পরে আসে পরে মা আমি চামচা বাঁধবো, মজুর হবে বইতে, চামচা কালকে বাঁধবো, এরকম বলছে। যেমন বাঁধকে বেরাবো এমনি আমাদের, আমার স্বামী কি বাচ্চা বুঝি কি বিকাল হলে বাঁধকে চলে যা বেরাবো। তারপরে ওই বাঁধে ওইখানে কি বিয়ে হইল, অনুষ্ঠান কি লাচন হইল, লাড়ুটা কি হয়ে বলছিল, সে ছিল কি কেউ অনেক বাচ্চাগুলো আসে বলে তোমার ভাজাটা খায়নি সেরকম, তবে সে মনকার সঙ্গে লাচ ছিল। আপনার ছেলে কি মদ্যপান করতো? একটু করতো। আচ্ছা, না একটু করতো। তারপরে ওই যে আসিয়া তারা এসে সকাল কথা তোমার দাদাকে মনে খুঁজি সেটি একটা পাবলিকের সঙ্গে মারপিট হইলো, তারপরে ঘুরিয়া মনে দেখি ভোজাদার নাই।
সেখানে কি কোনো গন্ডগোল হয়েছিল তো? না আমি কি করে বাবু জানবো সেটি পাবলিকের সঙ্গে পাবলিক কি ঝগড়া কি মারপিট হয়েছে তার মধ্যে ও সামন্তারের বাচ্চাগুলো ছিল তারপরে বলো বুড়ো মা তোমার রেখে দাদাকে না মনকার মারপিট করে আসার পরে দাদা সেটি দাঁড়িয়েছিল তারপর আর দেখিনি দাদাকে সেই দেখিনি অনেক এসে বলছে তারপরে তো ফোন সেই 10টার সময় ফোনটাকে সুইচ অফ করে ফেলছে। আপনারা মানে মৃত্যুর তদন্ত চাইছেন? কে আর মধ্যে রহস্য করে আমার ছেলেটাকে করছে আর করলেও কি আমি আর ছেলেকে পাবো আমি গো। এই ঘটনাকে কেন্দ্র করে সুর চড়িয়েছে বিজেপি। ময়না ব্লক বিজেপি প্রমুখ সুজিত বেরা অভিযোগ করেছেন ওই এলাকায় তৃণমূলের মদতপুষ্ট সমাজ বিরোধীদের দাপট রয়েছে এবং তারাই এই ঘটনার সঙ্গে যুক্ত। অবিলম্বে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী সুদামপুর 194 নম্বর বুথে তার অস্বাভাবিক এক মৃত্যু আমরা দেখলাম। আপনারা জানেন যে প্রায় এটা জেনে রাখুন রবিবারে একটা অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ হয়। এই নিখোঁজের ব্যাপারে আমরা থানায় একটা ডায়েরি করেছিলাম। সে সময় আমাদের ওখানে বুথ সভাপতি উত্তম অধিকারী, তারপরে ওই ডায়েরিতে পুলিশ কোনো ইনিশিয়েটিভ নেয়নি। আজকে সেই যার নামে ডায়েরি হয়েছিল নিখোঁজ তারই মৃতদেহ তার বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখা যায়। সন্দিগ্ধভাবে এলাকার মানুষজনেরও সন্দেহ হয় যে 3-4 দিন থেকে জলে পড়ে থাকা বডি নয়। আর আমাদের পুলিশের কাছে একটাই প্রশ্ন, যদি এটা 3-4 দিন ধরেও জলে পড়ে থাকে, তার ফোন পাওয়া যায়নি, ট্র্যাক করা যায়নি, তাহলে পুলিশ এতদিন কি ঘুমোচ্ছিল? রবিবার থেকে আমাদের নিখোঁজ একজন ছেলে, আজকে বৃহস্পতিবার, এবং তার সাথে যে ছেলেটি মারা গেছে তার বাবা মা তারা দুজনেই অভিযোগ করেছে তাদের ছেলেকে খুন করে অন্যত্র ওই পুকুরে এনে ফেলে দেওয়া হয়েছে। আর সেই মতো করে তার বাবা এসে থানায় একটা ডায়েরিও করেছেন। সেই বিশেষে আমরা পুলিশের কাছে বলেছি যে সঠিকভাবে তদন্ত করে দোষীদের অ্যারেস্ট করতে হবে এবং সেটা যদি না হয় আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাব। কোনো বলতে পরমানন্দপুর সুদামপুর এলাকাতে তৃণমূলের দুষ্কৃতীদের মাতাল বাহিনীর দাপাদাপি আছে। এটা তো ওরা ওখানে তাণ্ডব করে বেড়ায়, বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে। তো আমাদের সন্দেহ যে ওখানেই কোনো কিছু হয়েছে, না হলে একটা ছেলে এর আগে ওকে একবার কিডন্যাপ করে মহিষাদলে নিয়ে চলে যাওয়া হয়েছিল, সেটারও থানায় মিসিং ডায়েরি হয়েছিল। তারপরে সেখানে তার পয়সা কড়ি ছাড়িয়ে মারধর করে তাকে ছেড়ে দেওয়া হয়। তারপরে আবার হলো, তারপরে দ্বিতীয়বারেও থানার একটু এটা নিয়ে দরকার ছিল গুরুত্ব দিয়ে দেখা বিষয়টা। আজকে থানা যদি বলে এটা একটা স্বাভাবিকভাবে ওখানে পড়ে মৃত্যু হয়েছে, তাহলে 3 দিন ধরে আপনারা কি করছিলেন? যখন আপনাদের কাছে রিপোর্ট করা হয়েছে আপনারা তার ফোনটাও ট্র্যাক করার চেষ্টা করেন। আজও যে মৃতদেহ ভেসে উঠেছে তার পকেট থেকে তার বিড়ি, দিয়াশালাই সবকিছু পাওয়া গেল, ফোনটা পাওয়া যায়নি। সুতরাং এটা নিয়ে আমরা থানাতে কথা বলেছি যে অবিলম্বে তার ফোন উদ্ধার হোক এবং বিষয়টি যথাযথ তদন্ত করা। অনেকে বিজেপি করতেন, উনি সক্রিয় বিজেপির কর্মী, আমাদের প্রত্যেকটা বলাইবন্ডার মিটিং মিছিলে উনি অবশ্যই থাকতেন। আপনার নাম আর পরিচয়? আমার নাম সুজিত বেরা, ময়না ব্লক কর্মী। অন্যদিকে খুনের দায় সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। শাসক শিবিরের দাবি এটি একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা এবং বিজেপির ভোট সামনে রেখে মৃতদেহ নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে এবং ঘটনার সবকটি দিক খতিয়ে দেখা হচ্ছে। আমরা গত রবিবার আমাদের বলাইপন্ডা সংলগ্ন তালতলা বাস স্টপেজের কাছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল রাত্রিতে। সেদিনের আমরা যতটা খবর নিয়ে জেনেছি আমাদের পক্ষ থেকে, আমরা আমাদের ওখানে যে দলীয় নেতৃত্ব, আমাদের ওই এলাকারই বাড়ি, আমাদের ওই এলাকার আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পাপু অধিকারী, আমরা যখন কালকে ঘটনাটা জানতে পারলাম আমরা খোঁজ নিয়েছিলাম। ওর বাড়ির পাশাপাশি বাড়ি। স্বাভাবিক কারণে ঘটনাটা আমাদের কাছে যতটা লক্ষ্যের মধ্যে এসেছে, সুব্রত অধিকারী আমাদের ওখানকার স্থানীয় রেশন ডিলার মন্টু মান্নার রেশন শপে কাজ করতো। বাড়ি বাড়ি যে আমাদের সরকারের যে কর্মসূচি আমাদের দুয়ারে রেশন, সেই কর্মসূচির সঙ্গে যুক্ত ছিল এবং
আমরা এলাকার মানুষের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে প্রায় 10-12 বছর ধরে ওই ছেলেটি প্রচণ্ড পরিমাণে মদ্যপ অবস্থায় থাকতো, নেশাগ্রস্ত অবস্থায় থাকতো, প্রায় বেশিরভাগ সময় নেশাগ্রস্ত হতেন। এরকম একটা বিষয়ে কালকে যখন ডেড বডিটা পাওয়া গেল তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে আগে রবিবার থেকে ওরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওখানে বাড়ির পক্ষ থেকে বোধহয় ময়না থানায় একটা মিসিং ডায়েরিও করা হয়েছিল। তো আমরা স্থানীয় মানুষের কথা বলে যতটা জেনেছি যে তালতলা বাস স্টপেজের কাছে ওখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, গানের অনুষ্ঠান ছিল, রাত্রিতে ওইখানে মানুষজন দেখেছে মদমত্ত অবস্থায় ঘোরাফেরা করতে। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তো ডেড বডি পাওয়ার পর আমাদের দলীয় কর্মীরা বা আমাদের ওই এলাকার যারা নেতৃত্বরা বাড়িতে গিয়েছিলেন, খোঁজ খবর নিয়ে যতটা জেনেছেন যে ছেলেটি অস্বাভাবিক হয়ে মৃত্যু হয়েছিল ঘটনা, যেহেতু 4 দিন পর ডেড বডি পাওয়া গেছে। স্বাভাবিক কারণে এটা ধারণাই হতে পারে যে এতদিন ডেড বডিটা কেন বা 4 দিন 5 দিন পর ভেসে উঠেছে, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু যে আমরা ওই ছেলেটি আমাদের কোনো রাজনৈতিক প্রতিপক্ষও নয় এবং ততটা রাজনৈতিক সঙ্গে যুক্তও নয়। সেখানের রাজনীতির গন্ধ যেটা পাওয়ার কথা বলছে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা খুনের অভিযোগ করছে। আমাদেরও বক্তব্য পরিষ্কার যে নিশ্চিতভাবে এই ছেলেটির মৃত্যু আমাদের কাছে বেদনাদায়ক। তার পরিবারের কাছে আমাদের পক্ষ থেকে তার বাবার সাথে এবং তার ভাইয়ের সাথে যোগাযোগ করা হয়েছিল। তারা সেভাবে বলছেন যে না, তারা কারোর বিরুদ্ধে অভিযোগ তারা সরাসরি করছেনও না। এবং বিজেপির পক্ষ থেকে যে তৃণমূলের উপর দায় চাপানো হচ্ছে, এটা বিজেপির একটা তাদের নিত্য নিমিত্ত কর্মকাণ্ডের মধ্যেই পড়ে। তারা সবসময় মৃতদেহের মধ্যে রাজনীতি খুঁজে পান। তারা সবসময় কিছু না কিছু ঘটনাকে রাজনৈতিক রং চড়ানোর চেষ্টা করে। এভাবেই সারা পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার লক্ষ্যে তাদের দলের নেতৃত্বদের এই যে মানসিকতা, সেই মানসিকতার বহিঃপ্রকাশ তাদের কর্মী সমর্থক নিচুতলার কর্মীদের মধ্যেও পৌঁছে গেছে। আমরা নিশ্চিত যে যদি ওই ছেলেটির অস্বাভাবিক মৃত্যু হয়, তার তদন্ত হোক, সঠিক তদন্তের মধ্য দিয়ে নিশ্চিতভাবে সঠিক তথ্য উঠে আসুক। আমরাও চাই যে যদি সত্যি সত্যি তার এই মৃত্যুর পিছনে কেউ দায়ী থাকে, সেটা তদন্ত সাপেক্ষে তার ব্যবস্থা, আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। আমরা তার পরিবারের পাশে আছি। আমাদের তার পরিবারের সাথে আমাদের কর্মীরা, আমাদের দলের সমর্থকরা তারা যোগাযোগও রেখেছেন। আমরা এটা নিয়ে কোনো রাজনীতির রং চাপাতে চাই না। যে কোনো মৃত্যু আমাদের কাছে বেদনাদায়ক। ফলে আমরা মনে করি যে সঠিকভাবে এর তদন্ত হোক এবং সঠিকভাবে যদি কেউ দায়ী থাকে নিশ্চিত তার আইনের পথে চলবে, আইন তার ব্যবস্থা নেবে। তবে এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে আমরা মনে করি। এর সঙ্গে কোনো যারা করছে তাদের সঙ্গে তাদেরকে জিজ্ঞাসা করুন, তাদের কাছেই যান যে কেনই তারা রাজনীতির রং চালানোর চেষ্টা করছে। সে কোনো রাজনৈতিক দলের সক্রিয় করি বলে আমরা জানিও না। কোনো সময় কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে এলাকার মানুষজন তাকে দেখেও না কোনো দিনই। তো এটা নিয়ে তারা রাজনীতি করছে, আমাদের সম্পর্কে কোনো বক্তব্য নেই। আমরা চাই সঠিক তদন্ত হোক। যদি সত্যি সত্যি কেউ দায়ী থাকে, ময়না তদন্ত হবে, যা নিয়ম আছে, আইনগত যা নিয়ম আছে, আইনের পথে চলবে। যদি কেউ দোষী হয়, তার দোষী নিশ্চিতভাবে সাজা হবে, তার আইন মতো ব্যবস্থা নেবে। এটা আমাদের পরিষ্কার কথা। 27 তারিখে সুব্রত অধিকারীর একটা মিসিং ডায়েরি হয় এবং তারপরে 1 তারিখ নাগাদ আমরা সেটাকে ইনভেস্টিগেট করছিলাম। তখন 1 তারিখ নাগাদ ওর একটা নেবারিং পয়েন্ট থেকে ওর ডেড বডিটা পাওয়া যায় ফ্লোট অবস্থায়। তারপরে আমরা একটা ইউডিকে স্টার্ট করি এবং যেগুলো আমাদের এসওপি মেনটেন করে সেইভাবে ব্যাপারটা এগোচ্ছে। সেখানে পোস্টমর্টমের সময় আমাদের ইও এবং মৃতের যে নিকটাত্মীয় তার প্রেজেন্সি পুরো পোস্টমর্টম কন্ডাক্টেড হয়, মোস্ট লাইকলি তার ব্রাদার ইন ল। এবং সেখানে যিনি আমাদের অটোপসি সার্জন তিনি ভার্বালি ওপাইন করেন যে ডেথ ইজ মোস্ট লাইকলি ডিউ টু অ্যাক্সিডেন্টাল ড্রাউনিং এবং ওখানে স্টোমাকে এটা অ্যালকোহলের পাওয়া যাচ্ছে প্রেজেন্স। এবার তারপরে আমরা অন্য যে সমস্ত অ্যাঙ্গেল অ্যাসপেক্ট সেগুলোকে আমরা এক্সপ্লোর করছি। সেখানে মোটামুটিভাবে তার একটা এই যে নেশার প্রতি একটা আসক্তির ইতিহাস পাওয়া গেছে এবং এখন পর্যন্ত বাড়ির লোকের তরফে কোথাও মার্ডার অ্যালিজ করে কোনো কমপ্লেন আমাদের এন্ডে জমা পড়েনি। তারপরেও যেহেতু এটা হিউম্যান লাইফের লস হয়েছে, আমরা নিশ্চিতভাবে খুব রিলিজিয়াসলি, মেটিকুলাসলি আমরা সমস্ত সম্ভাবনাগুলোকে খতিয়ে দেখছি এবং আজকে যেমন 2 তারিখে আমরা তার যে ফোনটা, সেটা ওই ফোন থেকে আমরা রিকভারি করছি এবং এটা সেইভাবে এগোবে। যেটা ফাইন্ডিংস থাকবে উইল কিপ ইট আপডেটেড। জাহাঙ্গীর বাচ্চু রিপোর্ট, টু জিবি লাইভ নিউজ।